আশিক, আপনি তো বলছিলেন যে যারা ট্রায়াল দিতে আসে তারা নিজেরা এই গ্রুপিং এর অংশ, তারা নিজেরা এই গ্রুপিং করে ফেলছে। হ্যাঁ, এটা তো হয়। ধরেন যে এমন হলো, ধরেন যে আমি বিশ্বক চাকমার কথা আমরা আলোচনা করেছি। দেখা গেল যে হঠাৎ একদিন তাকে নিয়ে কিন্তু এখনো অনেক আগ্রহ। আমি একটু শেষ করি পেয়ার, সেটা হচ্ছে আগ্রহ অবশ্যই আছে। তো ধরেন যে অনেক বেশি মিডিয়া প্রেসার, ফ্যানদের প্রেসার, বলা হলো যে ঠিক আছে বিশ্বক চাকমাকে একটা ক্যাম্পে ডাকো, এইচ লেভেলের একটা ক্যাম্পে ডাকো। ও ওইসব প্লেয়ারদের সাথে খেলেছে, আমাদের যারা মূল টিমের প্লেয়ার তাদের সাথে ও কেমন করে দেখবো। এবার মূল টিমে এনে দিল, বিশ্বক চাকমাকে দিল। এবার দেওয়ার পর মূল টিমে বাকি যারা আছে সবাই একটা গ্রুপ মিটিং হয়ে গেল, মানে তারা যে তোরাকে ওই চুল সাদা ছেলেটাকে তোরা কেউ বল দিবি না। এবার বল যদিও না পায় ও কি খেলবে? এটা কি আপনি মানে একদম শিওর? আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। একটা ক্লাবে ট্রায়ালের আগে একটা প্লেয়ার ট্রায়াল দিবে। তো ট্রায়ালে দেওয়ার আগে কোচকে বলতেছি, আমি তার কথা বলতেছি, আমি তার খেলাটা দেখেছি, খেলা দেখে বলছি ও খুব ভালো ফুটবলার। আমাকে কোচ বলছে যে সে খুব ভালো ফুটবলার, আপনি বলছেন, আমিও মানি সে ভালো ফুটবলার, আমি ওকে ট্রায়ালে নেব। ট্রায়ালে নিয়ে যখন বাকিরা ওকে বল দেবে না, ও তখন কি ফুটবলটা খেলবে? ও তখন কি দেখাবে? যার কথা বলছিলেন সে কি প্রবাসী ফুটবলার? না, লোকালি ফুটবলার, একটা অঞ্চল থেকে আসা। তো সে বলতেছে যে হচ্ছে ওকে যখন বল দেবে না, আমি তো আমার তখন কি করার আছে? আমি তো আর আমি বলতে পারি যে বল দে সবার কাছে বল দে, কিন্তু প্লেয়াররা যখন বল দিবেই না ইচ্ছা করে, তখন তো আসলে আমার করার কিছু নাই। আর সেটা তো তখন যে বল পাচ্ছে না, সুতরাং পারফর্মও করতে পারবে না এবং এইভাবে ঝরে যাবে, এই সিস্টেমটা হয়। আচ্ছা, এটা তো হচ্ছে ধরেন যে ক্লাব ফুটবলে বা ট্রায়াল অংশ, হ্যাঁ, এগুলো হয়ে থাকে। আপনি বলছেন ন্যাশনাল টিমেও কি এরকম হয় নাকি? ন্যাশনাল টিমে ওই যে ধরেন এরকম হবে না। ন্যাশনাল টিমে হুট করে ফাহামিদুলের মতো কেউ একদিন আসবে, হুট করে, মানে আননোন কোথাও কেউ নাই। যেমন ধরেন হামজা চৌধুরী বা সমীর সমেদের সাথে কথা বলতে হলে আপনার কোচকেও হিসাব করে কথা বলতে হবে, মেপে কথা বলতে হবে। একটু যারা নিচের লেভেলের আছে ওদের চেয়ে, মানে হামজাদের চেয়ে হাই প্রোফাইলের বাইরে যারা আছে তাদের ব্যাপারটা ধরেন যে আর একটু আলোচনা থাকে, কিন্তু কেউ ধরেন যে আলোচনা, যেমন জায়ান আগে থেকে আলোচনা ছিল কিছুদিন ধরে, জায়ানের ব্যাপারটা হয়েছে। হুট করে ফাহামিদুলকে নিয়ে কিন্তু কোনো আলোচনা ছিল না, হুট করেই ফাহামিদুলকে ডাকা হলো। আলোচনা হচ্ছে একটা প্লেয়ার ইতালির 4 ডিভিশনে খেলে, ক্যাম্পে ডাকো। এই ফাহামিদুলকে কেউ চেনে না, ফাহামিদুল হোক কিংবা এবাদিল্লাহ রানা নামে হোক, আমাদের কেউ একজন, মানে যাকে কেউ চেনে না, তাকে এনে হুট করে, সে যতই ভালো ফুটবলার হোক, আপনি তাকে এনে ন্যাশনাল টিমের ক্যাম্পে দেন, তাদের মধ্যে এটা চলবে। কারণ এই চর্চাটা আসলে ছোটবেলা থেকেই হয়। ও যখন এইচ লেভেল খেলে এসেছে, ওই এইচ লেভেলে এটাই দেখেছে যে বাংলাদেশের সিস্টেমটা এটা, অর্থাৎ বাজে একটা সংস্কৃতির মাঝে দিয়ে, এই সংস্কৃতির মাঝে সব ফুটবলাররা বড় হচ্ছে। যে ফুটবলার আসছে সে হচ্ছে ছোটবেলা থেকে দেখে আসছে সিস্টেমটা এরকম, যে ও নতুন কোথাও থেকে আসছে, ওকে আমরা সবাই মিলে বলবো। বাফুফের যে একাডেমি রয়েছে, এবং আমি আরেকটু শেষ করতে দেন, ধরেন যে আরেকজন ফুটবলারের অভিজ্ঞতা থেকে আমি বলছি, ধরেন যে আপনার সাথে এমন করা হয়েছে, আপনি ট্রায়াল দিতে এসেছিলেন, আপনার সাথে এমন করা হয়েছে, এরপরে কোনোভাবে আপনি ওই ক্লাবে টিকে গেলেন। টিকে যাওয়ার পর কিছুদিন পরে নিশ্চয়ই আরো ট্রায়াল হবে, আরো প্লেয়ার আসবে। এই ট্রায়ালের আগে আপনার কিন্তু একটা টিকে যাওয়ার পরে আপনার কিন্তু টিমমেটদের সাথে সখ্যতা ভালো হয়ে যাবে। তখন আবার নতুন কেউ আসবে, তখন কিন্তু যে আলোচনাটা হবে যে ওকে আমরা বল দেব না, সেই আলোচনায় আপনিও আছেন তখন। মানে আপনাকে নিয়ে এই কালচারটা হয়েছিল, চেইন তৈরি হয়ে গেল, আপনাকে নিয়ে এই কালচারটা হয়েছিল, কিন্তু আপনি কোনোভাবে সেটা পার করে টিকে গেছেন টিমে। ভবিষ্যতে আপনাকে সাথে নিয়েই তখন এই চলটা, আমাদের ফুটবলারদের মানসিকতাটা এভাবেই আগাচ্ছে। এটা কি পরিবর্তন করার দায়িত্ব কাদের? পরিবর্তন করার দায়িত্ব আসলে ফেডারেশনেরই। আপনি স্ট্রিক হন, একদম পয়েন্ট বাই পয়েন্ট ধরেন, নাকি পরিবার থেকে এটা শিক্ষা দেয়া? পরিবার থেকে এইগুলো, এই যে আমরা যে বলি যে নৈতিকতা শিক্ষা, মানবিকতা শিক্ষা, আমরাও পড়েছি যে সামাজিকরণের মুখ্য ভূমিকা পারে পরিবার, এ ধরনের বিভিন্ন নীতিকথা আসলে পড়েছি। নীতিকথা দিয়ে আসলে কাজ হয় না, পরিবার শিক্ষা দিবে, সবই ঠিক আছে। এমন অনেক ফুটবলার আছে যার কোনো পরিবারের নেই, রুট নাই। এমন অনেক ফুটবলার আছে যে সেই হচ্ছে তার পরিবারের সবচেয়ে মানে বোধগম্য ব্যক্তি আছে। তো এই জায়গাতে আসলে পরিবার আছে, ঠিক আছে, কিন্তু সব কথার এক কথা ভাই, আইন এবং আইনের প্রয়োগের উপর কিছু নাই। আপনার চোখের সামনে, আপনি যখন কোচ আপনার চোখের সামনে যখন ফুটবল অনিয়ম করতেছে, সিন্ডিকেট করতেছে নিজেদের মধ্যে প্লেয়াররা, তখন আপনি যদি কড়া হাসতে ওইটা দমন করেন, পরের দিন ও সাহস পাবেন, ওর জায়গায় অন্য কেউ সাহস পাবে না। এটাই তো, এটা কোচদের ভয় কিসের? কোচদের কোনো ভয় নেই। কোচের অনেক পছন্দের ফুটবলার থাকে, প্রত্যেক কোচের আছে, এই ধরনেরই চলে। মানে এখানে মানসিকতাটা আসলে খুব ন্যারো মাইন্ডেড, মানে একদম ন্যারো মানসিকতা তৈরি হয়েছে। সিস্টেমটাই আসলে এমন। এখানে ইন্ডিভিজুয়াল আমি ওকে ধরে বলতে পারি না যে ওর কারণে এমন হয়েছে, ও আসলে এটা দেখেই বড় হয়েছে। সেই কোচ, মানে যে কোচের কথা বলছেন, সেই কোচ যখন প্লেয়ার ছিল সেও এটা ফেস করে আসছে, কিংবা এখন যে সিনিয়র প্লেয়ার আছে সেও জুনিয়র
এই যে এটা মানে ফেস একই করে আসছে, ধরনের এই কালচারটা কাহিনী হয়ে আসছে, চলছে। চলছে